রাজনীতিতে ফিডার খাওয়া একজন নাসিরউদ্দিন পাটোয়ারি, সে পাণ্ডিত্য শেখাতে আসে। সে নাকি মানুষজনকে শেখাতে চায় যারা এখনো রাজনীতিতে আক্কেল দাঁত গজায় নাই, সে এখন রাজনীতি শিখায়। আজকে এখানে এমন একজনকে আপনারা প্রধান অতিথি হিসাবে পেয়েছেন, যিনি 1984 সালের 22 ডিসেম্বর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যার রক্তে রঞ্জিত হয়েছিল, উনি আজকে আপনাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকে সারা বাংলাদেশে সবাই তার কাছ থেকে শিক্ষা নেয়। আজকে আপনি রাজপথ বলেন, একাডেমিক ফাইনেস্ট এক্সেলেন্সি বলেন, সব জায়গায় তার পদচারণা রয়েছে এবং আপনারা শুনলে সবাই অত্যন্ত খুশি হবেন। উনি এই বয়সেও জেলখানায় যে এলএলএম কমপ্লিট করেছেন, তো তার জন্য এমনি জোরে করতে হবে না? প্রধান অতিথির জন্য শুধু রাজপথ না, একাডেমিক এক্সেলেন্সিও লাগে। তার প্রমাণ হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজকে আরো উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, আমার শ্রদ্ধাভাজন অগ্রজ নাসিরউদ্দিন নাসির ভাই। আমরা শুরু করতে চাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই গত 7 তারিখে ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে উনি একটি বক্তব্য রেখেছিলেন। উনি বলেছিলেন 1971 সালের 16 ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের মুক্তি মিলেছিল, কিন্তু বাংলাদেশে সত্যিকার মুক্তি মিলেছিল 7 নভেম্বর 1975। সেই কথা থেকে আমাদের শিখতে হবে যে উনি এটা কি মিন করেছেন। এখানে মিন করেছেন আপনারা যখন 74 সালে দেখবেন শেখ মুজিব সোনার মুকুট পরিয়ে তার ছেলেদেরকে বিয়ের অনুষ্ঠান করিয়েছে, কিন্তু অপরদিকে সারা বাংলাদেশের মানুষ এমনও আছে, আমাদের নারী বোনেরা, তারা তাদের এই জাল দিয়ে, মাছ মারার যে জাল, এই জাল দিয়ে তারা তাদের সম্মান রক্ষা করতে হয়েছে, এমনও দিন গিয়েছে। বিভিন্ন গবেষণায় বের হয়েছে প্রায় 15 লাখ মানুষ শুধু 74-এর দুর্ভিক্ষের সময় মারা গেছে। তো এইরকম দেশকে আমরা চেয়েছিলাম? কখনোই আমরা চাই নাই। এজন্যই 75-এর যে বাস্তবতা, সেই বাস্তবতা শুরু হয়েছিল অনেক আগে। 1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি কাকমারি সম্মেলনে বলেছিলেন আসসালামু আলাইকুম। সেটি আপনারা ঐতিহাসিকভাবে সেটির মিনিং ছিল বাংলাদেশের স্বাধীনতার বীজ তখন বপন করা হয়েছিল বাংলাদেশের মানুষের মাঝে। পরবর্তীতে 1971 সালের 25শে মার্চ যখন তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ একটি বই লিখেছেন নেতা ও পিতা, সেই বইয়ে উল্লেখ আছে যখন তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের ভাষণ বলানোর জন্য শেখ মুজিবের কাছে গিয়েছিলেন, শেখ মুজিব বলেছিলেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি বানাতে চাও? উনি তখন রাজি হন নাই। উনি বলেছেন নাকে তেল দিয়ে ঘুমাও, আগামী 2 দিন হরতাল দেখেছি। কিন্তু দেশ কি এইভাবে নাকে তেল দিয়ে স্বাধীন হয়েছে? কখনোই না। 1971 সালের 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন যে দিস ইজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, উই আর ফ্রি নাও এন্ড উই রিভল্ট বলে উনি যে যুদ্ধ শুরু করলেন, সেই যুদ্ধের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার 2টি দেশের সর্বোচ্চ পদক আছে, বীরুত্তম আর হিল্লালি জুরা। অসংখ্য আরো অনেক আছে তার পদক, কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে 2টি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পেয়েছেন একমাত্র জিয়াউর রহমান। এখন কত নতুন নতুন লোক আসে, আপনি দেখবেন গতকাল একজন দেখলাম রাজনীতিতে ফিডার খাওয়া একজন নাসিরউদ্দিন পাটোয়ারি, সে পাণ্ডিত্য শেখাতে আসে। সে নাকি মানুষজনকে শেখাতে চায় যারা এখনো রাজনীতিতে আক্কেল দাঁত গজায় নাই, সে এখন রাজনীতি শিখায়। তো আপনারা কি এরকম দিন চেয়েছিলেন? আমাদের এখানকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, তারও রাজনীতির বয়স 2 যুগ হয়ে গেছে, আর তারা কি আমাদের এই রাহিদের তুলনায়ও তারা শিশু। তারা এখন আমাদেরকে শেখায়। তারা কি ভুলে গেছে রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন এই রাজপথের সংগ্রাম থেকে শুরু করে তারা যখন নাকে তেল দিয়ে ঘুমাইতেন, তখনও রাজপথে রিজভী আহমেদের নেতৃত্বে ছাত্রদল থাকতো, বিএনপি থাকতো, যুবদল থাকতো, কোনোদিন আপোষ করে নাই তারা। আপনারা আপোষ করেছেন। আপনারা যখন রাজপথ দিয়ে যান, আপনাদের প্রেমের স্মৃতি মনে পড়ে, ভালোবাসার স্মৃতি মনে পড়ে, আর আমাদের মনে পড়ে ত্যাগের স্মৃতি, যেখানে সবসময় ব্যাংকার হিসেবে ছিল বাংলাদেশ
তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।